একেই বলে ভাগ্য। আমরা এসছি আর এখানে কিন্তু পর্বতের চূড়াটা পুরো খালি হয়ে গেছে, দেখা যাচ্ছে চূড়াটা পুরো, এই দেখুন একদম সামনে থেকে চলে এসেছে। আদি কৈলাসের একদম পাদদেশে এখানে রয়েছে গৌরীকুণ্ড, সেই গৌরীকুণ্ডের একদম সামনে চলে এসেছে। আরে ঠান্ডা প্রচন্ড আছে, এই হ্যান্ড গ্লাভস কাজ করছে না। ডিকাথলন থেকে নিয়েছিলাম উইন্টার প্রুফ হ্যান্ড গ্লাভস, উইন্ড প্রুফ হ্যান্ড গ্লাভস, উইন্টার না উইন্ড প্রুফ হ্যান্ড গ্লাভস, কিন্তু ভাই আঙুলের যে ডগগুলো না জ্বালা করছে এখন। ম্যাডাম আজকে খুবই মানে খুশি তো? হ্যাঁ একদম, এইভাবে যে মহাদেবের দর্শন পাবো ভাবতে পারিনি। তার জন্য মহাদেবের আশীর্বাদ তো আমাদের সাথে রয়েছেই, প্লাস আমার মহাদেব না থাকলে আমি আসতে পারতাম না এখানে। একটা ভালো খবর আছে বন্ধুরা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু জিও নেটওয়ার্ক ধরছে, যেটা রিসেন্ট চালু হয়েছে। বিকটকে একবার দেখাই কি করেছে, 5টা লেয়ার নাকি ভাই? চারটে লেয়ার, রাইডিং জ্যাকেট, রেনকোট, ভেতরে উইন্ড চিটার রয়েছে, আর মাথাতে দেখুন টুপি, তারপরে জ্যাকেটের টুপি, তার উপরে আবার রাইডিং জ্যাকেটের টুপি। কি করেছে ভাই, তোকেই কি ঠান্ডা নাকি যত? গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম নাভি ভিলেজ। আজকে আমরা রয়েছি নাভি ভিলেজে, উত্তরাখণ্ডের একটা জায়গা। দেখেছেন আপনারা গত 3-4 দিনের ভিডিওতে। আমরা আদি কৈলাস দর্শন করতে বাইক নিয়ে কলকাতা থেকে আসছি, খড়গপুর থেকে আসছি, আর আজকে রয়েছি নাভি ভিলেজে। আজকে আমাদের সেই স্বপ্ন পূরণের দিন। আমরা নাভি ভিলেজ থেকে যাব আদি কৈলাস পর্বত দর্শন করতে। এখন সময় 6টা বাজে। আজকে 16ই অক্টোবর 2024, যেটা আজকে বাংলাতে লক্ষ্মী পুজো। আজকের এই শুভ দিনে আমরা আদি কৈলাস পর্বত দর্শন করব, একটা স্মরণীয় দিন আমাদের কাছে আজকে। আপাতত রাখছি, তো রাস্তায় গিয়ে দেখা হবে। टिफिन हो যাচ্ছে মনে হয়। হ্যাঁ টিফিন হয়ে গেল তো, हो गया ना, बन गया ना? বাহ বাহ বাহ, একদম গরম গরম। হ্যাঁ বাহ, দাদা তুমি নাও। চলো তাহলে যাওয়া যাক। ও আজকে রাইডিং গিয়ার পরিনি, জাস্ট মাইনাসের টেম্পারেচার একটা জ্যাকেট পরেছি, আর হ্যান্ড গ্লাভস তো নিচ্ছি। এই আমার হ্যান্ড গ্লাভস নিচ্ছ? ভেরি গুড। গাড়িটাকে গিয়ে একটু হাওয়া চেক করে বেরিয়ে যাবো। এখন সময় হয়ে গেছে 7:30, ঠিক টাইমে যাচ্ছি আমরা, কোনো চাপ নেই। ও এখান থেকে স্নোপিক মাউন্টেন দেখা যাচ্ছে একদম, ওই যে ও পর্বতটাকে কি সুন্দর লাগছে গে, ওরে সাবাস, বাহ। আমার গাড়িটা এখানে পার্কিং জোন আছে একটা, মানে এদেরই ওটা হোমস্টের সামনে। ও নমঃ শিবায়। এই যে দাদার গাড়ি, যে দাদার সাথে পরিচয় হয়েছিল, এই যে আমার গাড়ি, কি অবস্থা রে। ও নমঃ শিবায়। গাড়িটাকে একটু ওয়ার্ম আপ করতে হবে। বাহ, এক চান্সে স্টার্ট হয়ে গেল, ভেরি গুড, সলিড। নীলকণ্ঠ তোমাকে অনেক ধন্যবাদ। 7:30 বাজে আর আমরা নাভি গ্রাম থেকে বেরিয়ে পড়েছি। সামনে বাঁ দিকের পাহাড়টা সুন্দর লাগছে, সূর্যের আলো পড়েছে, হেভি দেখাচ্ছে একদম। রাইডিং গ্লাভস বাদে এই যে একটা গ্লাভস নিয়েছি, উইন্ড প্রুফ গ্লাভস, আর আজকে কোনো রাইডিং জ্যাকেট বা গিয়ার্স নেইনি। একটা ভালো খবর আছে বন্ধুরা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু জিও নেটওয়ার্ক ধরছে, যেটা রিসেন্ট চালু হয়েছে। কালকে আমরা বাড়িতে ফোন করেছি। আমাদের 32 কিলোমিটার যেতে হবে জলিংকংয়ে গিয়ে আমরা গাড়িটাকে পাস করবো, আর ওখান থেকেই আদি কৈলাস দর্শন করবো, আর একটা 2-3টে ট্রেক রয়েছে ছোটো ছোটো করে, ওগুলো করবো। এই হচ্ছে আজকের প্ল্যান। রাস্তা একবারে নতুন, মানে জাস্ট একদম হয়েছে নতুন রাস্তা। অক্টোবর 2024, রাস্তা একদম ক্লিয়ার আদি কৈলাস অবধি। আমরা আজকে বাইকে কোনো লাগেজ নেইনি, লাগেজ সব আমাদের ওই হোমস্টেতে রেখে দিয়েছি, কারণ আগামীকাল আমরা যাব ওম পর্বত। আজকে ওম পর্বত যাব না, আজকে শুধুমাত্র আদি কৈলাস আর কুটিগ্রাম বা অন্যান্য জায়গাগুলো এক্সপ্লোর করব, সেই জন্য লাগেজ ফুললি রেখে দিই। কি প্যান্ট দিয়ে হাওয়া ঢুকছে, কিন্তু এই হাওয়াটা একটু সহ্য করতে হবে ভাই। আমি তো প্লেন প্যান্ট পরেছি, কোনো রেনকোটও পরিনি, 3খানা জড়িয়েছে, ভেতরে একটা ইনার আছে, প্যান্ট আছে, তারপরে রেনকোট। আরে একটু সহ্য করে, একটু পরে রোদ উঠে গেলে ঠিক হয়ে যাবে। দেখো 3খানা, হাও মাই গড, এ কে কোথা থেকে এসছে ভাই? এ
শক্সের জন্য নয়, এটা একটু ঠান্ডা প্রচণ্ড আছে। এই হ্যান্ড গ্লাভস কাজ করছে না। ডিকাথলন থেকে নিয়েছিলাম উইন্টার প্রুফ হ্যান্ড গ্লাভস, উইন্ড প্রুফ হ্যান্ড গ্লাভস, উইন্টার না উইন্ড প্রুফ হ্যান্ড গ্লাভস, কিন্তু ভাই আঙুলের যে ডগগুলো না জ্বালা করছে এখন। কুট্টি 1 কিলোমিটার দূরে কুট্টি ভিলেজ, মহাভারতে মাতা কুন্তির নাম দিয়ে এই কুট্টি ভিলেজ। এইখানকার শেষ গ্রাম, মানে ভারতবর্ষের শেষ গ্রাম হলো কুটি ভিলেজ। ওই যে দূরে কুটি ভিলেজ, ওইটা কুটি ভিলেজ, জানো তো? ছোট্ট কয়েকটা ফ্যামিলির বাস রয়েছে এখানে, একদম ছোট করে। ওই যে ও কি সুন্দর সিনারি, এত সুন্দর অপূর্ব দৃশ্য, মানে এই দৃশ্য কারোর সাথে তুলনা করা যাবে না। লাদাখের দৃশ্য অন্যরকম, কেদারনাথের দৃশ্য অন্যরকম, আদি কৈলাসের ভিউ ভাই আলাদা রকমের। সত্যি আদি কৈলাসের, মানে ঠাকুর থাকবে না কেন এখানে? পঞ্চপাণ্ডব এসেছিলেন এখানে, এই কুটি গ্রামেই পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে ছিলেন কুটি গ্রামে। এখানেই রয়েছে পাণ্ডব কেলা। দেখি রাস্তার ধারে যদি দেখা হয় তো বলে দেবো, পাণ্ডব কেলা দেখিয়ে দেবো। এখনো মেয়েদের মানে প্রবেশ নিষিদ্ধ আছে পাণ্ডব কেলাতে। এখান থেকে আবার ভিউটা দেখায় আপনাদের পুরো, এই ভিউটা একবার দেখাও এখান থেকে, কি লাগছে। ওরে বাবা রে, কি সুন্দর জায়গা। আর এই হচ্ছে কুটি গ্রাম। কোনটা কোনটা? ওই উঁচুটা? আচ্ছা, ওইটা পাণ্ডব কেল্লা না? আচ্ছা 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 আচ্ছা, ওখানেই ছিলেন পাণ্ডবরা অজ্ঞাতবাসে। ওই যে উঁচু মতো মাঝখানে। এই কুটি গ্রামেই রয়েছে একটা চেকপোস্ট, আপনাকে এখানে পারমিট দেখাতে হবে। তার আগে ছিল ছিয়ালেকে, এটা 2 নম্বর চেকপোস্ট। হ্যাঁ, কুটিগ্রাম হচ্ছে এখানকার শেষ ভিলেজ। এরপর আর কোনো গ্রাম পাবো না, এরপর জলিংকং পাবো 16 কিলোমিটার পরে। পারমিশন হয়ে গেছে? পারমিশনে কি করছে শুধু? 77 বলছে আসার সময়। ও, একটা নাম আছে 77, ওটা বললেই ছেড়ে দেবে। ফার্স্ট চেকপোস্টে ছিল 33। লোহার ব্রিজগুলো না একটা আলাদা রকমের অনুভূতি দেখে রাইডারদের কাছে। এদিকে রাস্তা তৈরি হচ্ছে, যতটুকু আশা করা যাচ্ছে যে জলিংকং অবধি রাস্তা ভালো থাকবে। এই রাস্তাতে আর একটা কঠিন ওয়াটার ক্রসিং ছিল, যেটার নাম ছিল গণেশ নালা। ওটাতে অনেক ডেঞ্জারাস ব্যাপার ছিল আর কি, অনেক গাড়ি ওখানে ফেসেও গিয়েছিল, এরকম পুরো রয়েছে, গল্প রয়েছে। তো কালকে শুনলাম একটা দাদা বললো যে গণেশ নালা এখন পুরোপুরি সুন্দর করে দিয়েছে, ব্রিজের মতো করে। এই তো আদি কৈলাসকে দেখা যাচ্ছে একটুখানি, এটাই তো মনে হয় আদি কৈলাস। সামনে যে পর্বতটা দেখছি, এক ঝলক হর হর মহাদেব। কি দৃশ্যময়, কি দৃশ্য, ভয়ঙ্কর সুন্দর বললেও কম বলা হবে। অ্যাকচুয়ালি এটা জলিংকং এর ভিলেজ না, ভিলেজ তো লাস্ট ভিলেজ কুটি ভিলেজ ছিল, কুটি গ্রাম। কিন্তু এটা হচ্ছে আর্মি বেস ক্যাম্প আছে এখানে। গাড়ি আর আগে যাবে না, এখানে পার্কিং করতে। এই যে ও হো 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 হো, চলো গাড়িটাকে পার্কিং করে তারপর আপনাদের দেখাই পুরোপুরি। উফ, হর হর মহাদেব, 100 কোটি প্রণাম ঠাকুর। ফাইনালি আমরা আদি কৈলাস পর্বতের একদম পাদদেশে দাঁড়িয়ে রয়েছি। আমাদের সামনে আদি কৈলাস,
যেটা দর্শন করার জন্য অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে আসতে হয়েছে। এই হলো সেই আদি কৈলাস। আমাদের যে 5টা কৈলাস রয়েছে তার মধ্যে একটা অন্যতম কৈলাস হলো আদি কৈলাস, বা এটাকে ছোট কৈলাসও বলা হয়ে থাকে। যেটি কৈলাস রয়েছে, কৈলাস পর্বত রয়েছে তিব্বতে, অর্থাৎ সেই কৈলাস, এবং তারপরে রয়েছে আদি কৈলাস। আদি কৈলাসের ঠিক অপোজিটে রয়েছে পার্বতী মুকুট। এই হচ্ছে এইদিকে রয়েছে পার্বতী মুকুট, এই পর্বতটার নাম, এটা হচ্ছে পার্বতী মুকুট, এই যে। আর এদিকে রয়েছে পঞ্চপাণ্ডব একটা পর্বত রয়েছে, জানি না কোন পর্বতটা, এদিকে একটা রয়েছে যে বিশাল বড় পর্বত, এটাও হতে পারে পঞ্চপাণ্ডব পর্বত। এখান থেকে আপনাদের একবার 360 ভিউটা দেখিয়ে দিই। এইরকম এদিক থেকে আসলেন আপনারা। আমরা 9:45 নাগাদ আদি কৈলাসের পাদদেশে চলে আসি। আর ওখান থেকে দুটো রাস্তা ভাগ হয়, ট্রেক রুট, একটা পার্বতী কুণ্ড, একটা গৌরী কুণ্ড। তো পার্বতী কুণ্ডে বাইক নিয়েও যাওয়া যায়, কিন্তু সেটার জন্য বাইক অ্যালাউ নেই, করছে না। আর আমি আমার নীলকণ্ঠকে নিয়ে পার্বতী কুণ্ড যাচ্ছি, আমি যুক্ত বলে স্পেশালভাবে বলতে আমাকে ছেড়ে দিয়েছে। আর এইখান থেকেও আদি কৈলাসটা উঁচু থেকে আরও সেই লাগছে, সুপার লাগছে। আমরা পার্বতী কুণ্ড যাচ্ছি, যাওয়ার পথে একটু দাঁড়িয়ে পড়েছি। যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই চড়াই, মানে বেশিরভাগ লোকই ট্রেক করে এই জায়গাটা যায়। আর এখানের হাইট মোটামুটি 14,000-এর আশপাশে হবে, আমি সেটা আপনাদের লিখে দেবো ওখানে। আর আমরা পার্বতীকুণ্ড থেকে ঘুরে এসে তারপরে গৌরীকুণ্ড যাব। আর দেখুন খুব সুন্দর একটা ভিউ, মানে এখানে বসে ধ্যান করা উচিত। আমরা কিছুটা সময় এখানে কাটাবো। ম্যাডাম আজকে খুবই মানে খুশি তো? হ্যাঁ একদম, এইভাবে যে মহাদেবের দর্শন পাবো ভাবতে পারিনি। তার জন্য মহাদেবের আশীর্বাদ তো আমাদের সাথে রয়েছেই, প্লাস আমার মহাদেব না থাকলে আমি আসতে পারতাম না এখানে। ফাইনালি আমরা চলে এসেছি পার্বতী কুণ্ড। পার্বতী কুণ্ডে রয়েছে মাতা পার্বতীর মন্দির, এই যে মাতা মন্দির। চলুন মন্দিরটা দর্শন করি আগে, তারপরে এখানে একটা কুণ্ড রয়েছে সেটা দেখবো। আর এখানে রয়েছে বাবা আদি কৈলাসের বাবার পর্বত। মন্দিরের ভেতরে খুব একটা নিস্তব্ধ পরিবেশ। এখানে আমাদের বাঙালি কিছু দাদা এসছেন, তারা হবন করুন বলে, কিন্তু অবাক হয়ে গেছি। বাঁকুড়ার সিমলাপাল, এটা ওয়েস্ট বেঙ্গল মধ্যেই পড়ে। তো ওখানে আমাদের একটা গ্রুপ আছে, ওম ট্রেকিং গ্রুপ। ওই গ্রুপ থেকে আমরা এই মুহূর্তে পঞ্চকৈলাস করছি। তার মধ্যে এই এখন উপস্থিত আছে আদি কৈলাসে। আমাদের দর্শন হয়ে গেছে, এরপর আমরা হবন করব সেই ইচ্ছাতে বসে আছি, বাবা পারমিশন দিলে। আচ্ছা, এবং আমরা এসেছি 11 জন। আচ্ছা, পঞ্চকৈলাস কি কি আছে একটু বলুন না। বলছি, প্রথম কৈলাস হচ্ছে মণিমহেশ কৈলাস, এটা হিমাচলে পড়ে। এতে প্রচুর মানুষ যায় এবং অনেক ফ্যাসিলিটি আছে এখানে। দ্বিতীয় কৈলাস হচ্ছে শ্রীখণ্ড কৈলাস। এই কৈলাস খুব জটিল কৈলাস, মানব লিঙ্গের মতো বাবার লিঙ্গ। এতে 100 জন করলে 30 জন পাস করে, 70 জন ফেল করে, কোনো সুবিধা নেই, খুব জটিল। তৃতীয় কৈলাস হচ্ছে কিন্নর কৈলাস। এটাও খুব উচ্চতা এবং খুব জটিল। এটা হচ্ছে অর্ধনারীশ্বর, মতলব শিব দুর্গা দুজনকে পাওয়া যায়। এবং যে পাথরটি আছে, এই পাথরটি সারাদিনে 4 বার কালার চেঞ্জ হয়। এই কিন্নর কৈলাস খুব ভয়ানক এবং খুব দুর্গম, জটিল। ওটাও ট্রেক করে যেতে হবে। এটাও ট্রেক আমরা করেছি, এটা করে নিয়েছি। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে तैयारी सामान कहाँ पे? अपना कुल देवता सबका वो करके नाम से
আজকে এখানে দুটো হাঁস এসেছে, যেটা মানস সরোবর থেকে উড়ে এখানে আসে। আর এই জিনিসটাকে খুব পবিত্র মনে হয়, খুবই পবিত্র মনে হয়। খুবই, দেখুন দূরে দুটো হাঁস, জানি না ডিএসএলআর ক্যামেরা নিতে পারছি কিনা। খুবই পবিত্র মনে হয় এটা, এখানের জন্য খুবই পবিত্র। আজকে লক্ষ্মী পূর্ণিমা, আর আজকে দিনটাও খুব ভালো, আজকে খুব লাকি ডে। ঠিক আছে, পার্বতী সরোবর এখানে, আর পার্বতী সরোবরের ঠিক ওই দূরে রয়েছে আদি কৈলাস। বিজি আদি কৈলাসের পুরো এদিকে জল স্থির থাকলে পুরো প্রতিচ্ছবিটা এখানে পড়ে। এই দিদির সাথে পরিচয় হলো, কলকাতা থেকে এসেছেন। হ্যাঁ, তিনটে কৈলাস হয়েছে, সামনের শ্রাবণ মাসে চিকন কৈলাস। আচ্ছা, সামনে আমার মণিমহেশ হলো, আদি কৈলাস হলো, আর কিন্নর কৈলাস হয়েছে। কিন্নর কৈলাস হলো, খুবই লাকি দিদি আছেন। সত্যি এটা খুব সবাই করো, খুব কঠিন নয়, সবাই ভয় দেখায়, ইউটিউবে খুব ভয় দেখায়, কিন্তু আমার আজকে 55 বছর বয়স। 55 বছর বয়স আপনার? 55 বছর বয়স, আমার হাজবেন্ডের 65 বছর বয়স। আচ্ছা, হ্যাঁ, সবাই আসবে, সবাই করবে, কোনো ভয় কিছু। আচ্ছা, আর ওই তিনটে কৈলাসে খুব ভালো ইয়ে থাকে, আমাদের ভান্ডারা থাকে, আর প্রচুর লোক যায়, কোনো ভয়ের কিছু। আপনার ভিডিও ইউটিউবে দিয়ে দেবো, অসুবিধা নেই তো? ঠিক আছে, পারলে দেখবেন, ভ্যাগাবন্ড রাইডার চ্যানেলের নাম। আচ্ছা, ঠিক আছে, এই ভিডিওটা দেবো আপনার। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, ভালো লাগলো। আস্তে আস্তে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম পার্বতী কুণ্ডের কাছে, একটু জল নিয়ে যাব। এই কুণ্ডের জল খুবই পবিত্র বলে শোনা যায়। ঠিক আছে, আর এই দৃশ্যটা তো বারবার চোখের সামনে আমাদের কাছে, মানে অসাধারণ লাগছে। পার্বতী কুণ্ডের জল নিয়ে যাচ্ছি, এটা সৌভাগ্য আমাদের। আজকে আমাদের ভাগ্য সত্যি খুব সুপ্রসন্ন, বাবার আশীর্বাদে আমরা অনেক কিছু দর্শন করছি। আজকে এই সরোবরে দুটো হাঁস এসছে, এটাও একটা বড় ব্যাপার আর কি। যাই হোক, মাতা পার্বতীর পুজো দিলাম এক্ষুনি, খুব সুন্দর, খুব সুন্দর, মন পুরো শান্ত এখানে। আর এই আদি কৈলাসের যে দর্শন, মানে অসাধারণ একটা ব্যাপার। তো বন্ধুরা, আদি কৈলাস দর্শন করতে আসবেন আপনারা সবাই, এটাই বলবো। এই ছবি ভিডিও দেখে কিন্তু আপনারা সে ফিলিং পাবেন না। এখানে আসুন, বুঝতে পারবেন যে বাবার কি মাহাত্ম্য রয়েছে। খুব কষ্টকর রাস্তা, কষ্ট করেই বাবার দর্শন করতে আসতে হয়, এটা সবসময় মনে রাখবেন। যেখানে ভগবান থাকেন সেখানে যেতে গেলে একটু কষ্ট করতে হবে। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি গৌরীকুণ্ড যাব, ওখানে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, হর হর মহাদেব, বহুত বড়িয়া। ওম নমঃ শিবায়। ওই দূরে জলিংকং, ওইখানে অব্দি বাইক নিয়ে এসেছি, আর তারপরে হাঁটা শুরু করেছি। আবার গৌরীকুণ্ড যাব, 12:30 পেরিয়ে গেছে। ম্যাডাম আছে আর আমি দুজনে মিলে ট্রেকটা করব, গৌরীকুণ্ডের ট্রেকটা। যথেষ্ট কঠিন ট্রেক, 2 কিলোমিটারের ট্রেক। অনেকেই অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে আসতেছে। সৈকত আসছে না, ও ওখানে রেস্ট নেবে। হর হর মহাদেব। এই দাদা ট্রেক কমপ্লিট করে যাচ্ছে, আমরা আস্তে আস্তে করে যাবো। এবারে এই ধারটা নিও না, এই ধারটা পুরোপুরি গন্ডগোল কেস আছে, এই ধার নাও। বেশি কথা বলবো না, একদম গৌরীকুণ্ড গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। ওকে, আগের দিকটা একবার দেখিয়ে দিই। এই আদি কৈলাসের পর্বতটা দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। হর হর মহাদেব বলো ম্যাডাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো, রাস্তা এরকম পাথুরের রাস্তা, ম্যাডামকে নিয়ে যাচ্ছি। ট্রেক করার খুব শখ ছিল, আস্তে আস্তে আসছে, তবে ম্যাডামের মনের জোরটা অনেক বেশি, এটা একটা সবচেয়ে বড় জিনিস। এত কষ্ট করে যখন এত দূর এসছি, ট্রেকটা কেন বাদ দেবো? আর আমাদের তো কোনো তাড়াহুড়ো নেই, আজকে ট্রেক করে আমরা রুমে চলে যাব, মানে নাভি ভিলেজে। সুতরাং ট্রেকটা অবশ্যই করা উচিত, এতে শরীরও ফিট থাকবে, মনেরও শান্তি। আর আদি কৈলাসের একদম কাছে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। গৌরীকুণ্ড
এই যে গৌরীকুণ্ড, আর এখানে চলছে আদি কৈলাসের মেঘের খেলা। আর নিচে ওই যে গৌরীকুণ্ডের কুণ্ড, ওখানে সরোবর মহাদেবের পায়ের কাছে, মহাদেবের পায়ের কাছে একদম। চলুন দেখে আসি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। প্রচণ্ড ঠান্ডা হাওয়া থাকলেও জায়গাটা তো কষ্ট করে আসার পরে সার্থক। একেই বলে ভাগ্য। আমরা এসছি, আর এখানে কিন্তু পর্বতের চূড়াটা পুরো খালি হয়ে গেছে। দেখা যাচ্ছে চূড়াটা পুরো, এই দেখুন একদম সামনে থেকে চলে এসেছি। আদি কৈলাসের একদম পাদদেশে এখানে রয়েছে গৌরীকুণ্ড। সেই গৌরীকুণ্ডের একদম সামনে চলে এসেছি। আরে আবার আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ঢাকা হয়ে যাচ্ছে। হর হর মহাদেব, আপনার লীলা অসীম। আমরা এসছি, দেখো চূড়াটা আবার মেঘ থেকে সরে গেছে, মেঘগুলো সব সরে গেছে। অনেক অনেক ধন্যবাদ, প্রণাম, শতকোটি প্রণাম। মহাদেব তোমার আশীর্বাদ যেন আমাদের সবার উপরে থাকে। হাই বন্ধুরা, আমরা জেলিংকং থেকে শুরু করেছিলাম যাত্রা প্রায় 1টা নাগাদ, আর এখানে আমরা পৌঁছেছি 2:30টা নাগাদ। 1.5 ঘন্টার একটা ট্রেক ছিল। ট্রেকটা একটু কঠিন কিন্তু অসম্ভব না। এই ট্রেক করে গৌরীকুণ্ড আসুন, খুব সুন্দর জায়গা। যাই হোক বন্ধুরা, আজকে সারাদিনের ভিডিওতে অনেক কিছু আপনাদের দেখালাম। ভিডিও অনেকটা বড় হয়ে যাবে মনে হচ্ছে। আর আজকের মতো বিদায় জানাতে চাই সবাইকে। আগামীকাল আবার দেখা হবে। আমরা যাচ্ছি আগামীকাল ওম পর্বত, যেটা কিনা যথেষ্ট কঠিন একটা রাইড আছে। দেখা যাক, ভোলে বাবার আশীর্বাদ নিয়ে, ভোলে বাবাকে স্মরণ করে যাব আমরা ওম পর্বত। সেটা আগামীকালের ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো কোনো এনকোয়ারিজ যা কিছু কমেন্ট করবেন, কোনো রকম কোনো টেনশন নিতে হবে না। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আর সবার শেষে বলবো হর হর মহাদেব, হর হর মহাদেব, ভোলেনাথ কি জয় হো। ওম নমঃ শিবায়।